গোবরডাঙ্গা রেল স্টেশনে স্বচ্ছতাই সেবা নামে একটি কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে। গোবরডাঙ্গা স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রেলের একাধিক আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা মন্ত্রী নিজেই ঝাঁটা হাতে স্টেশন চত্বর পরিষ্কার করেন, তাকে সহযোগিতা করেন রেলকর্মীরাও। পরে সংবাদ মাধ্যমের সামনে শান্তনু ঠাকুর জানান, স্বচ্ছতাই সেবা আমরা কাজের মাধ্যমে দেখিয়েছি। গোবরডাঙ্গা সহ একাধিক প্ল্যাটফর্মের উন্নয়নের জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিকেলে গোবরডাঙ্গা লোকাল ট্রেন পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি ইছামতি ও যমুনার সংযোগস্থল টিপির খালের সংস্কারের দাবি তোলেন। এই কর্মসূচির মাধ্যমে গোবরডাঙ্গা স্টেশনে উন্নয়নের জন্য নতুন দিক উন্মোচিত হওয়ার আশা করছেন এলাকাবাসী। কাছে পেয়ে কি দাবি করলেন আপনারা? নমস্কার, আমরা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমাদের বনগাঁর এমপি এবং সেন্ট্রাল মিনিস্টারের কাছে এসেছিলাম। বনগাঁ সাব ডিভিশনের বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত, তার মেন যে কারণটা ইছামতি আর যমুনা নদীর যে সংযোগস্থল স্বরূপনগর থানার টিপি চারঘাট পঞ্চায়েতের টিপি নাম করে গ্রামের টিপি মৌজায়, ওখানে ড্রেজিং করতে হবে এবং একটা বাইপাস কংক্রিটের খাল তৈরি করতে হবে। যে খালটা তৈরি করলে সেই খালটা হবে কি যমুনা এবং ইছামতির সংযোগস্থল। সেই সংযোগ খাল তৈরি করলে যমুনার জল ইছামতি হয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে। এইটা যদি করতে পারা হয় তাহলে অদূর ভবিষ্যতে বৃষ্টি হলো বনগাঁ সাব ডিভিশনের এবং বসিরহাট সাব ডিভিশনের বিস্তীর্ণ এলাকা বন্যামুক্ত হবে। এই দাবিটা আমরা মিনিস্টারের কাছে আজকে পেশ করলাম। মিনিস্টার একটা বললেন যে যমুনাটা আমরা দেখতে পারি না, যেহেতু ওনার মধ্যে নেই, কিন্তু ইছামতিটা আছে। ইছামতিটা ড্রেজিং করে ইছামতির যে সমস্ত জায়গা দখলদারি আছে সেটা সেন্ট্রাল মিনিস্টার করে দেবেন, এটা আমাদের অ্যাসিওর করলেন। টিপির বাঁধ যেটা ওখান থেকে সংস্কার করা বা খনন করা, সেই জায়গা তো অনেক দিনের দাবি, কেন পূরণ হচ্ছে না মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আগে যারা রুলিং পার্টি থাকে ওর পাশে যে সমস্ত খাসের জায়গা বা বিলে হয়তো কোনো সিন্ডিকেটের আন্ডারে চলে, সেই সিন্ডিকেট আগে যেমন একটা পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সে ছিল, সেটা শাসক দল অবভিয়াসলি, এখন হয়তো শাসক দলের কোনো ইনফ্লুয়েন্সে সেই সিন্ডিকেট চলে, যার জন্য ওই টিপির বাঁধ ভাঙা হচ্ছে না। টিপির বাঁধ যদি ভেঙে দেয় তাহলে ওই জলটা ওই সমস্ত বিল বা ওই সমস্ত ভেরিতে যারা মাছ চাষ করে আছে এবং তাদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের যে টাকাটা ওখান থেকে আসে তারা হয়তো পাবে না, ওই জন্যে ওই টিপির বাঁধ ভাঙা হচ্ছে না। এমনকি আমাদের কি নাম আর নাগরিক কমিটি কি দায়িত্ব আছে? আমাদের নাগরিক কমিটির কোনো আমাদের দায়িত্ব নেই, আমরা সবাই নাগরিক কমিটির মধ্যেই আছি। স্বচ্ছ ভারত অভিযান নিয়ে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মকে পরিষ্কার করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা, সেটা রেলের মাধ্যমে আমরা আজকে এখানে কমপ্লিট করলাম। অনেক এলাকার সৌবুদ্ধি সম্পন্ন মানুষরা এসেছিলেন, পার্টিসিপেট করেছেন আমাদের সঙ্গে। স্বচ্ছতাই মানুষের মূল উদ্দেশ্য, লক্ষ্য হওয়া উচিত, কারণ স্বচ্ছতাই মানুষের মনকে স্বচ্ছতার দিকে নিয়ে যায়। তাই এটা একটা সাইকোলজিক্যাল ফিলিংস, যেটা বলে বোঝানো সম্ভব নয়, সেটা কর্মের মাধ্যমে করলেই মানুষ সেটার ফিলিংসটা টের পায়। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাতায়াত অনেকটা কম হয়, যার ফলে অনেক ব্যবসায়ী আছেন এখানে, দোকানদার আছে, তারা মার খাচ্ছে। ট্রেন যাতায়াত কম হয় কি করে? সবই তো ট্রেন এখান থেকেই যায়, উন্নত লাইন নেই কোথাও। না, 2 নম্বর 3 নম্বর থেকে এখান থেকে একটা ট্রেনের দাবি আছে যে একটা লোকাল করা হোক, তাই তো? বিকেলের টাইমে কম যায় বললে হবে কি করে? ট্রেনে একটা লোকাল ট্রেনের দাবি আছে, যাতে এখান থেকে গোবরডাঙ্গা লোকাল, ওটা আলোচনা করছি, আলোচনা করে ওটা নিয়ে দেখছি। অনেক আগেই দেওয়া হয়েছিল আমাদের। সাধারণ মানুষ কিছু কথা বলতে আপনার সঙ্গে কিছু দাবি রেখেছে। সাধারণ মানুষের সাথে তো কথা বলে এলাম। কি বললো তারা, কি দাবি রাখলো? সাধারণ মানুষ এলাকায় বর্তমানে বৃষ্টির কারণে যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা নিয়ে কীভাবে ইমিডিয়েটলি সেটা নিয়ে যাতে কর্মকাণ্ড নামা যায় এবং সেটার রেকটিফিকেশন করা যায়, সেটা নিয়েই আর কি। আধুনিক গোবরডাঙ্গা স্টেশন কি হবে, যেমনি অমৃত ভারত থেকে চাপ করে আধুনিক যে স্টেশন হচ্ছে অমৃত? সব তো রেলের বিষয় তো প্রস্তাব আমাদের পক্ষ থেকে গেছে যতগুলো, ঠিক আছে, দেখছি, মানে সেটা আগামীতে অবশ্যই হবে। বর্তমানে যে সমস্যা আছে ওগুলো নিয়ে মাথা ঘামাতে হবে। এই স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কি বলছিলাম আমি, ওখানে অনেক মানুষকে সহযোগিতা করে এসেছি, যতদূর আমার দ্বারা সম্ভব হয় আরও যাব। ওখানে যমুনা সংস্কার হয়নি বহুদিন ধরে, রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত কিছু পৌঁছয়নি যতটুকু জানি।